রইলে নবীর প্রেমিক আউরে নবীর মিলাদে মিলাদ মাহফিল কায়েম কর সাজাও নবীজির প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র জুমাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার পবিত্র গড়ে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন। উচ্চ সুরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করতেছেন, আমার আল্লাহ বলতেছেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দিগণ, হে আমার দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমরা শোনো। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হাজ্জুল বাইতি, আল্লাহ বলেন যাদের তৌফিক রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তোমরা একবার হলেও আমি আল্লাহ তাআলার একটা গড় আছে বাইতুল্লাহ শরীফ, কাবা গড়, ওই কাবা গড়টা একবার জিয়ারত করে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যাদের তৌফিক রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা যেন একবার হলেও হজ করে আসে, আল্লাহ তাআলার ঘরকে তাওয়াফ করে আসে। তাওয়াফ করলে কি হবে? আল্লাহ বলেন যখন কোনো বান্দার, যখন কোনো বান্দির সামর্থ্য হয়, আমি আল্লাহ পাকের ঘরে যাওয়ার মতন তৌফিক হয়, তখন সে যেন তাওয়াফ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, সে যেন আমার ঘরকে তাওয়াফ করে হজ করে আসে। কারণ হজ করলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার মাধ্যমে আপনি আমার সমস্ত গুনাহ মাফ করেন। হজের মধ্যে আরাফাতের ময়দানে, এখানের মধ্যে দেখেন
যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন, যারা যান নাই আপনারা শুনে নেন, হজ করার মধ্যে কিন্তু যাওয়ার পরে, আরফাতের ময়দানে যাওয়ার পরে আগ মুহূর্তে মাগরিবের নামাজ কিন্তু কাজা করানো লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করি আমরা, তাহলে আল্লাহ বলেন, এ হাবিব, আপনার উম্মত, আমার বান্দা, আমার বান্দিগণ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, আমি আল্লাহ তাদেরকে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। আমার হাবিব, আমার নবীজি বলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে এত জ্বালাইবা, আমার উম্মত তো কাজা করব দূরের কথা, আমার উম্মত তো অনেক সময় পড়তোই না। হাদিস সত্য না মিথ্যা? আছে না, আমরা উম্মত অনেকে নামাজ পড়ি না। আল্লাহ আমার উম্মত কাজা তো দূরের কথা, নামাজই পড়তো না, তাহলে তাদের কি হবে? তখন আমার নবী একটা সুযোগ তুগায়। আমার নবী সুযোগ খুঁজতে 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 হঠাৎ করে আমার নবী 2 লক্ষ সাহাবী নিয়ে মাগরিবের নামাজ দিবেন কাজা কইরা। কয় লক্ষ? 2 লক্ষ সাহাবী নিয়ে আমার নবী হজের মৌসুমে 2 লক্ষ সাহাবী নিয়ে মাগরিবের নামাজ দিবেন কাজা কইরা। এবার আমার আল্লাহ কয়, নবী গো, ও হাবিবুল্লাহ নবীজি, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর ফয়সালা, যদি এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করে, আমি আল্লাহ তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। এবার আপনি নবী তো 2 লক্ষ সাহাবী নিয়ে মাগরিবের নামাজ দিবেন কাজা কইরা, আপনি নবীর প্রেমে পড়িয়া আপনার কর্ম উম্মতের জন্য বানায়া দিলাম আমি আল্লাহ ধর্ম। আল্লাহ দেখেন বন্ধু, আল্লাহ নবীজির কত পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি 2 লক্ষ সাহাবী নিয়ে মাগরিবের নামাজ কাজা কইরা দিবেন, এবার আমি আল্লাহ তো ঠিক থাকতে পারবো না। আপনাকে যদি জাহান্নামে দেই, আপনার উম্মত সাথে যদি সবাইকে যদি জাহান্নামে দেই, আমি আল্লাহ কার সাথে পীড়িত করব? আমি আল্লাহ কার সাথে গল্প করব? আপনি তো আমার মাহবুব, আপনি ছাড়া তো আমার উপায় নাই। আপনাকে তো আমি খুব ভালোবাসে সৃষ্টি করছি গো ইয়া রাসূলুল্লাহ। আপনার এই কর্মটা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ধর্ম বানায়া দিলাম। যারা হজের মৌসুমে হজের মধ্যে যায়া মাগরিবের নামাজ যদি কাজা না করে, ওই সময়টার মধ্যে মাগরিবের নামাজ যদি কাজা না করে, তার হজ ওই কবুল হইব না, ওয়াজিব হয়ে গেছে। ওই সময় কাজা করতে হবে। তারপর আরাফাতের ময়দানে যায়া এশার নামাজ পড়া, তারপরে মাগরিবের নামাজ কাজা আদায় করতে হইব। সুবহানাল্লাহ। আর ওই আরাফাতের ময়দানের মধ্যে যদি 1 সেকেন্ড সময় যদি কেউ উপস্থিত হয়, ওই টাইমটা হজের মৌসুমে, ওই টাইমটার মধ্যে 1 সেকেন্ড সময় যদি কেউ উপস্থিত হয়, তাহলে আল্লাহ বলেন তার জীবনের আর কোনো গুনাহ আমি আল্লাহ রাখি না। কিন্তু বর্তমান এমন অবস্থার মধ্যে আমরা আছি, মানুষ হজ করতে যায় হারাম টাকা দিয়া। আছে না নাই? হারাম, মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে কোনো আরাম নাই। হালাল টাকা হতে হবে। হজ কবুল হওয়ার জন্য আপনার হালাল টাকা হতে হবে, নিয়ত সহি থাকতে হইব। অনেকে যায় বেড়াইবার লাগে, ঘুরায় গেড়ায় অনেক কিছু দেখতো, যে সমস্ত কিছু একটু ঘুরায় গেড়ায় দিকে আইতো। এই সমস্ত নিয়ত থাকলে হজ হবে না। হজের নিয়ত থাকতে হবে পরিপূর্ণ। আপনি আমাকে ইহরাম বাঁধতে হবে। আমরা হচ্ছে হজ্জে কিরান, আমরা বাংলাদেশ থেকে যেগুলা হজ আমরা যে পথ দিয়ে ঢুকি সেটা হচ্ছে হজ্জে কিরান। আমরা ঢাকা বিমানে ওঠার সাথে সাথে ইহরাম বেঁধে নিতে হয়। ইহরাম বাঁধার পরে আপনি আর দুনিয়াবি কোনো এক্সট্রা কথা কাজে মগ্ন থাকতে পারবেন না। কিন্তু এমন অবস্থা, হজের মৌসুমে যায়া মানুষ হজের কবুল দূরের কথা, মানুষ শুধু দুনিয়ার লোভ লালসা পড়ে থাকে। হজের মাঠে যায়ও, হজের নিয়তে যায়ও মানুষ কত হারাম কাজে লিপ্ত হয়। এজন্য আপনাকে আল্লাহ বলেন, হজ করতে গেলে আপনার টাকা পয়সা হতে হবে হালাল, 100% হালাল হতে হবে। তারপর আপনি হজে যান। হজে যাওয়ার পরে আপনি যদি আরাফাতের ময়দানে সামান্য 1 সেকেন্ড 1 মিনিট সময় যদি আপনি উপস্থিত হন, আমার আল্লাহ বলেন তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আর যদি ওই সময় যদি সে মনে মনে সন্দেহ করে, আমার গুনাহ মাফ হইছে নি,
আমার তো অনেক গুনাহ, আমার গুনাহ মাফ হইছেনি, এইগুলো মনে মনে যদি ধারণা করে তাহলে তার ইয়াকিন বিশ্বাস কম। আর যার ইয়াকিন বিশ্বাস কম, আল্লাহ বলেন তুমি আমার উপর ইয়াকিন করতে পারো নাই, আমার উপর ভরসা করতে পারো নাই, তাহলে তোমাকে আমি মাফও করতে পারবো না। এজন্য ইয়াকিন করতে হয়। এজন্য নিয়ত রাখবেন যে জীবনে একবার হলেও যেন হজ করতে পারি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন যারা জীবনে একবার হজ করবে এবং শুধু কাবা শরীফ তাওয়াফ করলে হবে না, আমার নবীজির রওজা শরীফ যদি একবার কেউ জিয়ারত করে, নবী বলেন তার জন্য তাকে সুপারিশ করে জান্নাত নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। ফরজের পরেই ওয়াজিব। তাহলে রাসূল বলেন যারা একবার রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো তাদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাত নিয়ে নেবেন। আর কাবা শরীফ তাওয়াফ করলো, কাবা শরীফের মধ্যে যে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, এই পাথরটা সাধারণ কোনো পাথর নয়। এই পাথরটা এমন একটি পাথর যেই পাথরকে হযরতে একটু দূর সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই আমার বাজান, তাইলে বলছিলাম হাজরে আসওয়াদের যেই পাথরটা কাবা শরীফের মধ্যে আছে রে আব্বা, ওই কাবা শরীফের মাঝে যে হাজরে আসওয়াদ পাথরটা, এটা কোনো সাধারণ পাথর না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ পাথর, ও পাথর, তুমি ছিলে একটা সাধারণ পাথর, তুমি পাথরের মধ্যে আমার নবীর হাত মোবারক লেগে গেল, তুমি হাজরে আসওয়াদ এমন একটা পাথর হয়ে গেলা যেই পাথরের মধ্যে চুমা দিলে আপনার সমস্ত গুনাহ পাথরে টাইনা নিয়া যায়। যে হাজরে আসওয়াদ পাথরের মধ্যে যদি কোনো বান্দি যদি একবার চুমা দিতে পারে, সঙ্গে সঙ্গে তার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ ওই হাজরে আসওয়াদ পাথরটা টেনে নিয়ে যায়। এই জন্য টানতে টানতে এই পাথরটার ভিতর ছিল সাদা, কিন্তু বর্তমানে তাকাইয়া দেখবেন এই পাথরের ভিতরটা কালো হয়ে গেছে। কেন জানেননি? গুনাহ, উম্মতের গুনাহ নিতে নিতে পাথরটা হয়ে গেছে কালো। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পাথরের মধ্যে চুমা খাবে, প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ ওই হাজরে আসওয়াদ পাথর টেনে নিয়ে যাবে। আরাফাতের ময়দানে উপস্থিত হবে বান্দা বান্দি। আরাফাতের ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর কাছে যখন নামাজ আদায় করে উপস্থিত হইয়া দোয়া করবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, বেগুনাহ মাসুম বানায়া দেন। এরপরে ওই হজের মধ্যে কিছু কিছু কাজ আছে যেইগুলা কাজ না করলে আপনার হজ কবুল হবে না। এক নাম্বার হচ্ছে, আপনি যখন বাংলাদেশ থেকে রওনা হয়ে যাবেন আপনাকে নিয়ত করে নিতে হবে, ইহরাম বেঁধে নিতে হবে। ইহরাম বেঁধে নেওয়ার পরে আপনি যখন হজের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে আপনি চাইলে উমরা আগে করে নিতে পারেন, তারপর হজ করে নিতে পারেন। আবার যদি কেউ মনে করে শুধু হজ করব, তাও আপনি করে নিতে পারেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে কবুল হজের আগে একটা উমরা হজ করে নেওয়া উচিত। কেননা উমরা হজ করলে কবুল হজটা আরো বেশি দ্রুত ফায়দা হয়, দ্রুত লাভ হয়। আর হজের নিয়ত থাকতে হবে সহি নিয়ত ছাড়া আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হজের মধ্যে যাইতে হলে আপনাকে নিয়ত করতে হবে, ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধার পরে আপনি যখন হজের মধ্যে গেলেন, কিছু কাজ আছে যেই কাজ না করলে হজ আপনার কবুল হবে না।
না, তাওয়াফ করতে হবে। তাওয়াফ করার সময় আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক আল্লাহুম্মা লাকা লাব্বাইক, এগুলো যখন আপনি আমি জবান দিয়ে যখন উচ্চারণ করব, পাঠ করব, আপনি যখন হাজিরা দিবেন, হয়তো আপনি আরবিতে বলতেছেন আল্লাহ আপনার ঘরে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ গো, আল্লাহর কাছে যখন একবার বলে আমরা ডাক দেই, তখন আল্লাহ তাকায়, আল্লাহ তাকায় ফেরেশতাদেরকে কয়, এই ফেরেশতারা থাম, কে জানি ডাকতেছে। দ্বিতীয়বার যখন আবার আল্লাহর কাছে আমরা ডাক দেই, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ কয়ে যখন ডাকটা মারি, আল্লাহ দ্বিতীয়বার তাকায়া কয়, ও ফেরেশতারা তাকায়া দেখ, কে জানি ডাকতেছে। তৃতীয়বার যখন ডাক দেয়, আল্লাহ কয়, আমার বান্দা এত সুন্দর করিয়া আমি আল্লাহরে ডাকটা দিতেছে রে, আমার বান্দাকে মাফ না করে আমি আল্লাহ ডাকতে পারি না। যখন তাওয়াফ করি, ওই তাওয়াফ করি, এরপরে হজের মধ্যে যখন আমরা কি করে আরাফাতের ময়দানে উপস্থিত হই, হজের মধ্যে আমরা যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য হাজিরা দৌড়াইতে হয়, সাফা মারোয়া একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে দৌড়াইতে হয়। ওই জায়গায় যদি কেউ না দৌড়ায় তাইলে তার হজই কবুল হবে না। কেন সাফা মারোয়া দৌড়াইতে হয়? হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, সূর্যের আলোতে বালুর মধ্যে যখন সূর্যের আলো লেগে যায়, বালুর মধ্যে একটা চিলিক মারে, হযরতে হাজেরা তাকায়া দেখলেন বালুর মধ্যে চিলিক মারে, ভাবলেন পানি আছে, যায়া দেখেন পানি নাই, পানি নাই। আবার দৌড়ায়া এদিকে আসেন, পানি নাই, পানি নাই। ওই যে হাজরে, ওই যে সাফা মারোয়ার মধ্যে উনি দৌড়াদৌড়ি করছিলেন, যার কারণে ওই সাফা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা আপনি আমার হাজীদের উপর ওয়াজিব হইয়া যায়। কঙ্কর নিক্ষেপ করা লাগে কেন? কঙ্কর নিক্ষেপ করা লাগে শয়তানের উদ্দেশ্যে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছিলেন, শয়তানে যুক্তি দিছিল, ও ইসমাঈল, তোমার আব্বা তোমারে কোথায় নিয়ে যাইতেছে তুমি জানো নি? কয় কোথায়? কয় তোমাকে মিনা বাজারে নিয়ে যাইবে জবাই করার জন্য। হয় কেন? কয় আল্লাহর হুকুমে। কয় আল্লাহর যদি হুকুম হয় রে শয়তান, তুই শয়তান কেন বাধা দিবে? ওই যে ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করে শয়তানকে ডিল মেরেছিলেন, এই জন্য সমস্ত হাজীদের উপর ওয়াজিব হয়ে যায় ওই শয়তানের উপর ডিল মারা। 49টা ডিল মারা, জোরে কন্যা সুবহানাল্লাহ। হজের মধ্যে ওই তাওয়াফ জিয়ারত করা, এরপরে ওই যে সাফা মারো, দৌড়াদৌড়ি করা, পাথর নিক্ষেপ করা, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া, রাসূলের রওজা শরীফ মদিনা যায়া জিয়ারত করা, এগুলা কাজ করা। এরপরে মাথার চুল কামানো। ওরে আব্বারে, মাথার চুল কামানো মানুষের জন্য দুইটা সময়। হজের সময় মাথার চুল কামানো হইল ওয়াজিব। হজের সময় যদি মাথার চুল কেউ না কামায়, মহিলারাও চুল বাটি করতে হবে, পুরুষরা চুল কামাইতে হবে। ওই সময় হলো চুল কামানো, ওই সময় আপনার আমার উপর ওয়াজিব হয়ে যায়। আরেকটা, এর মধ্যে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে, 7 দিনের দিন নাম রাখা সেটা সুন্নত, এবং 7 দিনের দিন নাম রাখতে হয়, এবং সাথে সাথে মাথার চুল কামাইতে হয়। ওই সময়টা হলো সুন্নত। তাহলে সুন্নত হলো শিশু বাচ্চা যখন জমিনের মধ্যে আগমন করলো, 7 দিনের দিন মাথার চুল কামাইতে হয়। চুল পরিমাণ স্বর্ণ রূপা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করতে হয়, একটা হলো সুন্নত। আর হজের মধ্যে যাওয়ার পরে মাথা কামানো সেটা হলো ওয়াজিব। এই দুইটা কারণ ব্যতীত আর কোন সওয়াবের নিয়তে যদি মাথা কামায়, আমার নবী তাফসিরে বাইজাবি শরীফের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, যারা বিনা কারণে সুন্নত মনে করে, যারা বিনা কারণে ফরজ মনে করে, সুন্নত মনে কইরা সপ্তাহে 15 দিনে মাসে যদি মাথার চুল কামায়,
নয়। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, বুঝে রাখো, জানিয়া রাখো, শুনিয়া রাখো, ওই সমস্ত লোক হইল জাহান্নামী, ওই সমস্ত লোক হইল আমি নবীর দুশমন, ওই সমস্ত লোক আমাকেও জ্বালাইছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত কেও জ্বালাইবে। কথা কোন ঠিক কিনা? একটা হলো সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে 7 দিনের দিন মাথার চুল কামানো, সেটা সুন্নত। চুল পরিমাণ স্বর্ণ রূপা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে হয়। আরেকটা হলো আপনার হজের সময় মাথা কামানো ওয়াজিব। এই দুইটা ব্যতীত যারা বাকি সময় মাথা কামাইবে আর সুন্নত মনে করবে যে সপ্তাহে 15 দিনে 1 মাসে মাথা কামাইব, এটা সুন্নত হবে। রাসূল বলেন তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস, আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, ওই সমস্ত লোক আমি নবীর দুশমন, তারা উম্মতদেরকে ধোঁকা দেয়, ভালো মানুষ সাজে, সাইজা উম্মতদেরকে তারা ধোঁকা দেয়। ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য আপনার রোগ হইছে, অসুবিধা হইছে, কামাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু সুন্নত মনে কইরা সপ্তাহে সপ্তাহে কামানো যাবে না। এরা হইল বাতিল, এরা হইল রাসূলের দুশমন। এই জন্য বলছিলাম, হজের মধ্যে যাওয়ার পরে এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। হজের মধ্যে যাওয়ার পরে এই সমস্ত কাজ করার পরে এবার আপনি দুম্বা জবাই করতে হবে। আপনার তৌফিক অনুসারে আপনি দুম্বা, বিভিন্ন অনেক কিছু রয়েছে, আপনি জবাই করে নিতে হবে। আর হজের মধ্যে যদি এই কাজ করার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, সাথে সাথে আপনি কি করবেন, আপনার যে মুতাওয়াল্লি থাকবে হজের মধ্যে, আপনাকে যে নিছে, তার সাথে যোগাযোগ করে ঘটনাটা বলবেন। তারপরে হজের কাফারা হিসাবে আদায় করবেন, হজের কাফারা হিসাবে আদায় করবেন। এবং দেশের মধ্যে আয়সা একাধারে 3 মাস পর্যন্ত রোজা রাখা লাগবে। হজ কিন্তু সাধারণ জিনিস না। অনেকে হজের মধ্যে যায় সেলফি মারে, হজের মধ্যে যায় সেলফি মারে, হজের মধ্যে যায় আমি এখন হজে আছি, এখানে আছি, এখানে আছি। এগুলা এত বেশি দেখানোর বিষয় নয়। হজের মধ্যে ছবি তুলবেন, আপনি স্মৃতিস্বরূপ ছবি তুলতে পারেন, কিন্তু এত ঘন ঘন ছবি তুলবেন। আর আমি হজ করতেছি আপনারা দেখেন, আমি তাওয়াফ করতেছি আপনারা দেখেন, এটার মধ্যে কিন্তু আপনার নিয়ত সহি হয় না। আর নিয়ত যদি সহি না হয়, তার হজ কবুল হয় না। যেমন একটা হাদিস শরীফ বলি, শুনেন। বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য উনি যখন মক্কা শরীফ গেলেন হজ করার জন্য, মদিনা থেকে মক্কা হিজরত করলেন হজ করার জন্য, তখন রাসূলের সঙ্গে এমন একটা পুরুষ চলে গেল হজের জন্য। কিন্তু জিজ্ঞাসা করা হলো, তুমি কেন হিজরত করে আসছো, তুমি কেন হজ করার জন্য আসছো? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি একটা সুন্দরী মেয়েকে খুব ভালোবাসি, তাকে আমার খুব ভালো লাগে, তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে কোনো পাত্তাই দেয় না। এবার সে আর ওই মহিলা, ওই সুন্দরী মেয়ে রাসূলের প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলেন না? তার ভিতরে এ ধরনের কোনো খাস নাই, অনৈতিক কোনো চিন্তা ভাবনা নাই, সে রাসূলকে ভালোবাসছে। এবার রাসূল হিজরত করে চলে গেলেন, সেও রাসূলের সঙ্গে হিজরত করলো। আর ছেলেটা তখন বলে, মেয়েটা